নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 2013 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্যে, তখন রাজ্যের ইলেকশন কমিশনার ছিলেন মীরা পান্ডে, দক্ষ আইএস অফিসার, অকুতোভয় আইএস অফিসার। তার সঙ্গে নবান্নের সংঘাত প্রবাদে পরিণত হয়েছিল। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই কিন্তু নির্বাচন হয়। মীরা পান্ডেকে অপদস্থ করার কম চেষ্টা করেনি প্রশাসন, কিন্তু মীরা পান্ডে নিজের জেদে অটল ছিলেন এবং তিনি আইন কানুন সম্পর্কে এতটাই ওয়াকিবহাল ছিলেন, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনের যুক্তিকেই সিলমোহর দেয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট হয়। তারপর এরকম আপোষহীন মেরুদণ্ডকে রিজু করে রাখা আধিকারিককে আমরা দেখিনি। একজন থাকতে পারেন, কিন্তু অধিকাংশ আধিকারিকের মেরুদণ্ডে ঘাসপালা গজিয়ে গেছে। তারা অনেকেই অনুপ্রাণিত, কেউ কেউ আবার ভীষণ রকম গৃহপালিত। যেমন বর্তমানে যিনি রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, তাকে আদালত প্রতিদিনই ভৎসনা করেছে, কিন্তু ভদ্রলোক এতটাই গৃহপালিত যে ওগুলোকে গায়ে মাখেননি। পঞ্চায়েত নির্বাচনে 50 জনের উপর আমার সহনাগরিকের রক্তে বাংলার মাটি ভিজেছে, ভদ্রলোকের কোনো তাপ উত্তাপ হয়নি। তিনি বহাল তবিয়াতে আছেন, কারণ তিনি যে অ্যাসাইনমেন্ট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্ট তিনি সফলভাবে সম্পন্ন করেছেন, পুরস্কৃতও হয়েছেন। এতটাই অনুপ্রাণিত ছিল, সেই জন্যই তাকে তো রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছিল। তো পাওয়ার্স দ্যাট বি এট নবান্ন মেরুদণ্ড সোজা রেখে চলা আধিকারিকদের খুব একটা পছন্দ করে না, বরঞ্চ ভয় পায়। কারণ আধিকারিকরা যদি চান, তাহলে কিন্তু তারা আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করতে পারেন। বঙ্গেশ্বরীর কথায় তো আইন হয় না, আইন তো আইন ভাব, সংসদে পাশ হয়ে আইন হয়, বিধানসভায় পাশ হয়ে আইন হয়, সংবিধান আছে, সেগুলো মেনে তারা চলতে পারেন যদি মেরুদণ্ডটাকে রিজু থাকে, যেটা মীরা পান্ডে পেরেছিলেন। অন্যরা পাননি, কারণ তাদের মেরুদণ্ড বলে আর কিছুর অস্তিত্ব নেই। কিন্তু বর্তমানে একজন শিক্ষা প্রতি মাতৃশক্তি, তার নাম শান্তা দেবী, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য। তিনি কিন্তু বঙ্গেশ্বরীর চোখে চোখ রেখে কথা বলছেন। 28 অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে যে বিএ, বিএসসি, বিকম তাদের 4th সেমিস্টারে পরীক্ষা হবে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠনের একটা না একটা কোনো প্রতিষ্ঠা দিবস থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে তাল মিলিয়ে সেই সূচি তো করা সম্ভব নয়। একটা একাডেমিক ক্যালেন্ডার থাকে, সেই একাডেমিক ক্যালেন্ডার নিয়ে পরীক্ষা নিতে হয়, পঠন পাঠন হয়, আর পরীক্ষাটা কোনো পিকনিক নয়। তো শিক্ষামন্ত্রী বিকাশ ভবন থেকে অনুরোধ এসেছিল, বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং অনুরোধ করেছেন যে 28 অগাস্ট যেন পরীক্ষা সূচি পরিবর্তিত হয়। শান্তা দেবী বলেছেন সেটা কি করে সম্ভব, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পাশ করেছে, একাডেমিক ক্যালেন্ডার আছে, একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা সমাবেশ করবে, তার জন্য পরীক্ষা কি পিছিয়ে দেওয়া সম্ভব? বঙ্গেশ্বরী খুব আঁতে লেগেছে, আমার সিদ্ধান্তকে অমান্য। এখন নতুন একটা কায়দা করেছেন, মাননীয় উপাচার্য নিজের সিদ্ধান্তে অনড়। কলকাতার কিছু কলেজের অধ্যক্ষদের দিয়ে চিঠি লিখিয়েছেন উপাচার্যকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। বক্তব্য কি, কিছু ছাত্র, টিচার সংগঠন, নন টিচিং স্টাফ, তারা নাকি বলছেন যে তারা ওদিন পারবেন না পরীক্ষা কন্ডাক্ট করতে। ছাত্রছাত্রীরাও নাকি বলছেন তারা পরীক্ষা দিতে পারবেন না, ছাত্র সংগঠনের সভায় যেতে হবে। কিন্তু এখনো পর্যন্ত ভদ্রমহিলা কিন্তু নিজের অবস্থানে অনড়। ভদ্রমহিলা যদি বঙ্গেশ্বরীর চাপের মুখে পড়ে মাথা নত করে এই অযৌক্তিক দাবি মেনে নেন, তাও একে তো শিক্ষা ব্যবস্থাটা মায়ের ভোগে গেছে, যতটুকু বাকি আছে কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত শান্তা দেবী নিজের অবস্থানে অনড়।
শিক্ষামন্ত্রী তাকে সরানোর জন্য নানা রকম ছক্কা পাঞ্জা করছেন, কূট কৌশল করছেন। তিনি এখন তো বঙ্গেশ্বরীর খুব স্নেহধন্য, কারণ ছোটবাবুর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে যখন ছোটবাবু ঘনিষ্ঠদের বঙ্গেশ্বরী বিভিন্ন পদ থেকে সরিয়ে দিচ্ছিলেন, অনেকের মুখপাত্র হিসাবেও যারা ছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল, আইপ্যাককে প্যাক প্যাক বলেছিল। তখন শিক্ষামন্ত্রী ছোটবাবুর প্রতি তার চেয়ে আদি অকৃত্রিম আনুগত্য ছিল বলে দাবি করতেন। সেই আনুগত্যে হঠাৎ চিত ধরে তিনি বঙ্গেশ্বরীর প্রসাদ পাওয়ার জন্য মহিষী নারীর পদপদ্মে আত্মসমর্পণ করেন। তা এখন এটা তার উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে 28 অগাস্ট পরীক্ষা বন্ধ করতে হবে এবং এই শান্তা দেবীকে পদ থেকে অপসারণ করতে হবে। যে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে প্যানেল, শান্তা দেবীর জায়গা তাতে হয়নি, স্বাভাবিক হয়নি, হবে না। তিনি চোখে চোখ রেখে কথা বলছেন বঙ্গেশ্বরী। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের প্রতি আস্থা রাখছেন, সিন্ডিকেট সিদ্ধান্তকে মেনে চলার কথা বলছেন। সেটা বিকাশ ভবন নবান্নের 14 তলা মানতে পারে। তারা মনে করে, বঙ্গেশ্বরী মনে করেন তিনি যা বলবেন কোন রকম উচ্চবাচ্য না করে সেটা একেবারে ইমপ্লিমেন্ট করতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো কথা বলা যাবে না, সবাই আজ্ঞাবহ দাস আর দাসী। তিনি যা বলবেন সেটাই তাদেরকে একেবারে বিনা বাক্য বয়ে মেনে নিতে হবে। সেটা যদি অযৌক্তিক হয়, সেটা যদি অসাংবিধানিক হয়, তাও মেনে নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেটা মানেনি। দেশের নির্বাচন কমিশন তারা বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতা, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা ভালো রকম ভাবে করকে দিয়েছে, আরো করকে দেবে, এবং বাধ্য হবে রাজ্য প্রশাসন এই দুষ্টু আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে। কোন রকম শাক দিয়ে মাছ টাকাইবার যাবে না। এবং নির্বাচন সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের কাছে এটা স্টার্ন মেসেজ, আইন মেনে, সংবিধান মেনে নির্বাচন কমিশনের আপনারা যখন অন ডিউটিতে থাকবেন, ডেপুটেশনে থাকবেন, কাজটা করতে হবে। সেখানে বঙ্গেশ্বরীর অযৌক্তিক দাবি দেওয়া, হুমকি ধমকির মুখে যদি আপনারা মাথা নত করে আপনাদের দায়িত্ব পালন না করেন, আইন অনুযায়ী ব্যবস্থা আপনাদের উপর নেওয়া হবে। নির্বাচন কমিশন পারেন, কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অপরিসীম তাদের ক্ষমতা, সংবিধান দিয়েছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যে শিরদাঁড়াটাকে সোজা রেখে, চোখে চোখ রেখে বঙ্গেশ্বরীর সঙ্গে সমান তালে যুঝতে পারেন, এটাও একটা দৃষ্টান্ত। বিশেষ করে এই অনুপ্রাণিত গৃহপালিত শিক্ষক সমাজ, তৃণভোজী বুদ্ধিজীবী আমলাকুলের মধ্যে তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম। এটা কিন্তু জেদাজেদের বিষয় নয়। শান্তা দেবী অযৌক্তিক কি বলেছেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, তাদের একটা না একটা প্রতিষ্ঠা দিবস আছে। সেই প্রতিষ্ঠা দিবসে যদি কোনো পরীক্ষা পড়ে কলেজ বিশ্ববিদ্যালয়, সেটা বন্ধ করে দিতে হবে। প্রতিষ্ঠা দিবস চলুক, পরীক্ষাও চলুক। বরঞ্চ প্রশাসনের উদ্যোগী হওয়া উচিত যে যারা ছাত্র সমাবেশ করতে চায় তারা যাদের নির্বিঘ্নে ছাত্র সমাবেশ করে, আর যারা পরীক্ষা যাদের আছে তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। শান্তা দেবী সেই মর্মে অনুরোধ পাঠিয়ে প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু বঙ্গেশ্বরী যেটা যদি করছেন, তার ইগো হার্ট হয়েছে, তাকে চ্যালেঞ্জ করা এত সাহস। কিন্তু এই ভদ্রমহিলা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মেরুদণ্ড সোজা রেখে এখনো অনেক অযৌক্তিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায়, আইনের পথেই চ্যালেঞ্জ করা যায়। তার রাজনৈতিক মত থাকতেই পারে, প্রত্যেকের আছে। এই যে শিক্ষক যেগুলো তৃণভোজী শিক্ষক যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের রাজনৈতিক মত নেই, উপাচার্যেরও থাকতে পারে। কিন্তু ওনার রাজনৈতিক মত এখানে কোথায় প্রতিষ্ঠিত হলো? উনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 28 অগাস্ট পরীক্ষাটা কন্ডাক্ট করতে চাইছেন। সেখানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শাসক দলের ছাত্র সংগঠন, শিক্ষামন্ত্রী চাপ দিচ্ছেন যে ওটাকে বন্ধ করতেই হবে 28 তারিখ। মুখ্যমন্ত্রীর
সম্মানের বিষয়, উনি অনুরোধ করেছেন, মানে উনি যদি অযৌক্তিক অনুরোধ করেন সেটা মানতে হবে। বরঞ্চ সেটাই তো বিনীতভাবে বলা উচিত যে ম্যাডাম ওই দিন তো একটু মুশকিল হয়ে যাচ্ছে, যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার তো আগেই চূড়ান্ত হয়ে যায়, এখন কি করে আমরা এটাকে বদলাবো, আপনি প্লিজ বিষয়টাকে কনসিডার করুন। উনি হয়তো তাই বলেছেন, কিন্তু না, বিকাশ ভবন, নবান্ন এটাকে প্রেস্টিজ ইস্যু করেছে। কিভাবে শান্তা দেবী বঙ্গেশ্বরীকে সব বলতে পারেন, তার নির্দেশ মানতে না চান আমরা বুঝে নেব, কিন্তু শেষ পর্যন্ত শান্তা দেবী কি করবেন তিনিই জানেন। প্রশাসন যদি অসহযোগিতা করে কিভাবে পরীক্ষা হবে আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে তিনি কিন্তু লড়াইটা করছেন। এই লড়াইয়ের জন্য কুর্নিশ কিন্তু তার প্রাপ্য। বঙ্গজ তৃণভোজী বুদ্ধিজীবীরা, শিক্ষক সমাজ তার পাশে থাকবেন না, কিন্তু আম নাগরিক, প্রকৃত শিক্ষানুরাগীরা এবং ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করতে চায়, আমার ধারণা তাদের সমর্থন শান্তা দেবীর প্রতি থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.